লাউ শাকের এই ভর্তাটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, কারণ এত মজার এই ভর্তাটা। তো চলুন দেখা যাক আমি কিভাবে আর কি বানালাম এই লাউ শাকের ভর্তাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তাই এখানে আমি নিয়েছি লাউ শাকের কচি কচি পাতাগুলো। তো এখানে আমি পাতাগুলো কেটে ধুয়ে এখন সেদ্ধ করতে দেব। তো সেদ্ধ করতে দেওয়ার সাথে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে এটা সেদ্ধ করতে দেব। আর পাতাটা যেহেতু কচি, সেদ্ধ করতে বেশি টাইম লাগে না। এই যে দেখেন আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে খুব সুন্দর। তো আমি এটা আর কি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু আমি কখনো খাইনি আমার জীবনে, প্রথমবার খাচ্ছি। আর এটা শেখা হলো আমার পাশের বাসার লোকের কাছ থেকে শোনা, তাদের কাছ থেকে শুনে আর কি বানাইলাম আজকে প্রথমবার। যেহেতু খাইনি তাই চেষ্টা করলাম। আর এর সাথে দেবো আমি কিছু শুটকি আর বাঁশপাতা শুটকি, এটাও আমি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার প্রায় শেষ। আর এই শুটকিটা তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচা পেঁয়াজ, আর দেবো হলো ওই শাকটা, যে শাকটা আমি সেদ্ধ করছিলাম ওই শাকটাও আমি একটু তেলের সাথে ভেজে নেব। কিন্তু ভর্তাটা বানিয়ে খাওয়ার পরে যে এত মজা লাগছে, যেহেতু কোনো দিন খাইনি, প্রথমবার খেয়েছি, সে তুলনায় খুবই মজা হয়েছিল। তাই এরপর থেকে তো মানে আবারও ট্রাই করা হবে, এত মজা হয়েছে ভর্তাটা। তো এখন আমি আর কি বেটে নিলাম। আর যেহেতু কচি পাতা বাটতে বেশি সময় লাগবে না, বাটাবুটি প্রায় আমার এই যে শেষ। তো আপনারাও চাইলে এইভাবে লাউ শাকের ভর্তা বানাই খেয়ে দেখতে পারেন, খুবই মজা, অসাধারণ একটা রেসিপি। এই যে তৈরি হয়ে গেল আমার লাউ শাকের ভর্তাটা। এই যে দেখেন খুবই সুন্দর, খুবই মজার রেসিপি। তো আপনারাও চাইলে বানাই খেয়ে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।